নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে জানতে চেয়েছে যে গ্রহ বিচার করানোটা কি সত্যি প্রয়োজন আছে, বা গ্রহ সমস্যার জন্য আমাদের কি কি হয়ে থাকে। তা সবাইকে এরকম তো আলাদা আলাদা ভাবে মেসেজে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই জন্যেই আজকে আমি একটি ভিডিও বানিয়ে দিচ্ছি। এইটা পুরো দেখলে আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে সময়েতে আমরা জন্মগ্রহণ করি সেই তিথি নক্ষত্র গ্রহগত অবস্থান অনুযায়ী সেটা সেই মানুষের ওপরে অবশ্যই কিছু না কিছু প্রভাব ফেলে। আর সেটা সুপ্রভাবও হতে পারে, কুপ্রভাবও হতে পারে। সেটা একমাত্রই ভালোভাবে জানা সম্ভব যদি তার ডেট অফ বার্থটা পুরো সম্পূর্ণ পাওয়া যায় সঠিকভাবে। তাহলে অনেক কিছুই, গ্রহ দোষ কিংবা তার জীবনে কি কি হতে পারে, বাধা বিপদ আপদ বিঘ্ন কাজকর্ম বিবাহ, বিভিন্ন আপদ বিপদ দুর্যোগের কথা, বিভিন্ন খারাপ জিনিস ভালো মন্দ সব রকমই কিছু কম বেশি জানা যায় এই ডেট অফ বার্থের মাধ্যমে, যেটা আমরা হরোস্কোপ বা আমরা ঠিকুজি কুষ্টি বলে থাকি। এইগুলো বিচার করলে ভালোভাবেই গ্রহ দোষ কি রয়েছে না রয়েছে, কালসর্প মাঙ্গলিক না তার ছন্ন ছাড়া যোগ না বীজ যোগ, শনি সাড়ে সাতি, রাহুর প্রভাব কি আছে না আছে, কেতুর প্রভাব, বুধের দশা মঙ্গলের দশা, এরকম বিভিন্ন কিছু। তা এতটা ডিটেলস আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তার জন্যই আমি মনে করি প্রত্যেকটা মানুষকেই অবশ্যই তার ঠিকুজি কুষ্টি বার করে রাখা সম্ভব। আর অনেকেই বলে থাকে যে আমার তো ডেট অফ বার্থ নেই, আমি আগেকার দিন আমি ঘরেতে হয়েছিলাম। তা সেক্ষেত্রে কি তার হাত দেখে বিচার করার প্রয়োজন আছে? আর হাত দেখে বা হস্তরেখা দেখে সবকিছু বিচার করে জানা বা সে মানুষকে জানানো বলা সম্ভব হয় না। কারণ আমাদের হাতের রেখার মধ্যে সর্বকিছু রেখা সবকিছু থাকে না, সেই জন্য সবকিছু বিচার করা মানুষের হাত দেখে সম্ভব হয় না। সব থেকে ভালো হয় যেটা আমরা ডেট অফ বার্থের মাধ্যমে হরস্কোপ বা ঠিকুজি কোষ্ঠী বিচার করে থাকি। এটার মাধ্যমে আপনার বিবাহজনিত সমস্যা বা আপনার কাজকর্মের উন্নতি, ব্যবসা, শরীর স্বাস্থ্য কেমন যাবে, আপনি ভবিষ্যতে টাকা পয়সা ভালো রুজি রোজগার করে জমি বাড়ি করতে পারবেন কিনা, আপনার সন্তানের কটা যোগ রয়েছে, মোটামুটি এগুলো আভাস পাওয়া যায়। আর কি কি শুভ অশুভ হতে পারে সেই গ্রহ নক্ষত্রের বিচারের দ্বারা সেটা কিছু হলেও জেনে ফেলা সম্ভব। এবং জেনে নিলে কোনো সমস্যার সমাধান হবে না। এগুলোকে অবশ্যই আপনাকে ভালোভাবে আধ্যাত্মিক মতে প্রতিকার করতে হবে। ওই আপনি যে কোনো একটা জ্যোতিষ তান্ত্রিকের কাছে চলে গেলেন, সে বলল আপনাকে 2000 টাকা একটা নবগ্রহ মাদুলি, 1000 টাকা একটা নবগ্রহ মাদুলি, সে আপনাকে দু চারটে শেকড় বাকড় ছাই ফুল বেলপাতা মায়ের কাপড় সিঁদুর ভরে দিয়ে দিল। এরম ভাবে কিন্তু গ্রহ শান্তি হয় না। আর 5-10 মিনিটে দেখে ঠিকুজি গোষ্ঠী বিচার বা হরস্কোপ বিচারও কিন্তু হয় না। যারা আমার কাছে হরস্কোপ বিচার করাতে আসেন, বা যারা আমাকে দূরে আসতে পারছে না সরাসরি আমার বাড়িতে এসে হরস্কোপ বিচার করানোর জন্য, যারা দূর থেকে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েও বিচার করাচ্ছেন, তা আমি বলে রাখি হরস্কোপ বিচার কিন্তু আমি ওই 5-10 মিনিটে দেখেই আপনাকে কিছু বলে দেবো এরম ভাবে কিন্তু করি না। আমি মানুষের হরস্কোপ বিচার করি কারোরটা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় ধরে, তার শুরু থেকে শেষ অবধি দেখে নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে তবেই কিন্তু আমি কাউকে কিছু বলি। ওই আপনি এলেন আর আমি 10 মিনিটে দেখে বলে দেবো এরম ভাবে কিন্তু কিচ্ছু হয় না। আপনি সরাসরি আসুন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি যদি যোগাযোগ করেন হরস্কোপ বিচার করানোর জন্য, তাহলে আপনাকে সময় দিতে হবে। এই হরস্কোপ বিচার করানোর জন্য আমি সময় ধরে দেখব, যার যতটা সময় লাগবে দেখে নিয়ে আমি কিন্তু তবেই আপনাদের সবকিছু জানাবো। এবং জানার পরে আপনার যাকে ভালো লাগবে একজন উপযুক্ত তন্ত্র সাধককে দিয়ে অবশ্যই কিন্তু এই গ্রহ নক্ষত্রের প্রতিকার করতে হবে। আর আমি কিভাবে গ্রহ শান্তি করে থাকি এর আগেও এই বিষয় নিয়ে ভিডিও আমি দিয়েছি। তা যারটা যেমন ভাবে হবে তারটা সেরকম ভাবেই করতে হবে। নবগ্রহ শান্তি করতে গেলে সাধারণত একটা মাস সময় লেগে যায়। নিত্য কবজের ওপর জপ আছে, সেই ব্যক্তির নাম ধরে গ্রহ শান্তির জন্য
তারপর নবগ্রহ শান্তি যজ্ঞ করতে হয়, নবগ্রহ কবচ মহাকাল কবচ দিতে হয়। গুরুতর যদি কিছু সমস্যা থেকে থাকে, যদি তার দেখা যায় যে মঙ্গলের খুবই প্রভাব বা মাঙ্গলিক রয়েছে, তাহলে সেই দোষও খণ্ডন করার প্রয়োজন আছে, মঙ্গলের কবচ দেওয়ার প্রয়োজন আছে। কারোর যদি কাল সর্প থেকে থাকে, সেই কাল সর্পের জন্য নাগপাশ কবচ বা কাল সর্প কবচ যেগুলো বলা হয়, এগুলো কিন্তু সেই নবগ্রহ হোম করে শান্তি করে কাল সর্প দোষেরও শান্তি করে নবগ্রহ শান্তি কবচ মহাকাল কবচের সঙ্গে এই নাগপাশ কবচও দেওয়া প্রয়োজন। এরকম ভাবে প্রত্যেকটা গ্রহ শান্তির জন্য আলাদা আলাদা আছে। আর যাদের গুরুতর গ্রহ সমস্যা থাকে, বড় কোনো ধরনের ফাঁড়া বিপদ আপদ থেকে থাকে, সেক্ষেত্রে পরশুরামের খণ্ডন ক্রিয়া করতে হয়। এগুলো কিভাবে আমি করে থাকি সেই বিষয় নিয়ে আমি অনলাইনে ভিডিওর মধ্যে আমি কখনোই আলোচনা করব না। এগুলো গুরুমুখী গুপ্ত গোপন বিষয়। যারা ক্রিয়াকর্ম আমার কাছে করিয়েছেন বা করাচ্ছেন, একমাত্র তারাই চাক্ষুষ দেখতে পারবেন। আমি যে এইগুলো ক্রিয়াকর্মর কথা আমি বলছি, এগুলো কিন্তু আমি কোনো শাস্ত্রসম্মত পুজো পাঠের মাধ্যমে আমি করি না। গুরুর শেখানো পদ্ধতিতেই, সেই পথ অবলম্বন করেই কিন্তু আমি প্রত্যেকটা মানুষের ক্রিয়াকর্ম করে থাকি। আর যাদের যাদের গ্রহ সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই ভালো কোনো তান্ত্রিক গুণিনের কাছ থেকে গিয়ে অবশ্যই এই জ্যোতিষ বিচারটা করাবেন, যেটা হরোস্কোপ বিচার বলা হয়ে থাকে। আর যারা আমার কাছে করতে চাইছেন, তার জন্য তো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে। বিচার হয়ে গেলে অবশ্যই কিন্তু আপনারা আগে থাকতেই গ্রহ প্রতিকার করিয়ে রাখবেন। এতে কিন্তু আপনি জীবনে বহু রকম আপদ বিপদ, বহু রকম বাধা বিঘ্ন, বহু রকমের অশান্তি থেকে, বহু রকমের রোগ থেকেও আপনি রেহাই পেয়ে যাবেন। কারণ আমাদের জীবনে যা ঘটে তা কিন্তু বিধাতার লেখা। আর এই গ্রহ শান্তি যদি আপনি করাতে পারেন আধ্যাত্মিক মতে, তাহলে সৃষ্টিকর্তাকে যদি আপনি খুশি করেন, অবশ্যই কিন্তু আপনি জীবনে শান্তি পাবেন। যাই হোক, আশা করি আজকের ভিডিওতে আপনাদের পুরোপুরি বুঝিয়ে বলতে পারলাম। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণাকালী।